14 বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন অবস্থায় বিচার দাবিতে আবারও সোচ্চার তাদের সহকর্মীরা। অভিযোগ করেন, বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করা হচ্ছে। 2012 সালে 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এরপর 2 দফা ক্ষমতার পালাবদল হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। এই হত্যা মামলার 14 বছরেও কুলকিনারা করতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা সংস্থাগুলো। এখন পর্যন্ত সব মিলিয়ে 125 বার তদন্ত প্রতিবেদন পেছানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করে আবারও রাজপথে নামে সাংবাদিকরা। সোমবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশ করেছেন তারা। এই পর্যন্ত কোনো সরকার এই হত্যাকাণ্ডের তদন্ত করতে চান নাই। তদন্ত করতে চাইলে এত দিন সময় লাগার কথা নয়। আমাদের প্রত্যাশা থাকবে এই সরকারের প্রতি যে আগামী বছরের 12ই ফেব্রুয়ারির আগেই যাতে সাগররুনি হত্যাকাণ্ডের একটি প্রতিবেদন, সুষ্ঠু প্রতিবেদন এবং বিচার আমরা পাব। বারবার তদন্ত প্রতিবেদন জমার নামে কালক্ষেপণ করায় তীব্র সমালোচনা করেন সাংবাদিকরা। এমন অবস্থায় ন্যায় বিচার নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে সাগররুনির সহকর্মীরা। আসলে এই মামলা নিয়ে কোনো কাজ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে তো হয়নি। গত 18 মাসে বাকিটুক ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে ধামাচাপা যেন আর না দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে, বিএনপি সরকার ব্যর্থ হবে কিনা এটা বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে, এবং বাংলাদেশের প্রশাসন ব্যর্থ কিনা, বাংলাদেশের প্রশাসন অথর্ব কিনা সেটা তাদের এখানে এসে প্রমাণ করে দিতে হবে তাদের কাজের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যদি এই হত্যার বিচার না হয়, কিয়ামত পর্যন্ত আমরা মাঠে থাকব। হয়তো আমি থাকব না, মাইনুল হাসান সোহেল থাকবেন না, আমাদের এখানে যে নেতৃবৃন্দ যারা আছেন তারা থাকবেন না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দাবি জানান খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।